নমস্কার, শ্রীকুঠিতে আরও একবার সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো এগ চাউমিন। এগ চাউমিন এর আগে আপনারা হয়তো বাড়িতে অনেকেই বানিয়েছেন, কিন্তু আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি। আপনারা পুরোটা দেখতে থাকুন, তাহলে আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর স্কিপ করে গেলে কিছু মিস করে যেতে পারেন, পুরো আইডিয়াটা আসবে না। তাই সবাইকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন আর দেরি না করে শুরু করা যাক এগ চাউমিন। প্রথমেই আমি কিছু ড্রাই চাউমিন নিয়েছি। এর মধ্যে আমি জল ঢেলে দিলাম। জলের মধ্যে এটাকে ডুবিয়ে একটু ভিজিয়ে রেখে আমি এটাকে একটু বয়েলড করে নিচ্ছি। চাউমিন আমার বয়েলড হয়ে গেছে। এবার একটি স্ট্রেনারের মধ্যে এটা আমি ছেঁকে নিচ্ছি। এইভাবে জল ঝেড়ে ঝেড়ে আমি চাউমিনগুলো তুলে নিলাম। এর মধ্যে আমি হালকা সাদা তেল একটু ছড়িয়ে দিলাম। তেল ছড়িয়ে দিলে তাহলে চাউমিনগুলো একের ওপর আরেকটা লেগে যাবে না। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি 3টে ডিম ফাটিয়ে আমি দিয়ে দিলাম। একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। উপর থেকে সামান্য নুন ছড়িয়ে দিলাম। ডিম আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে রাখছি। কড়াইতে সাদা তেল গরম করে প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি। এটা আমি অল্প নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এর উপর দিয়ে দিলাম গাজর কুচি, গ্রিন ক্যাপসিকাম কুচি আর বাঁধাকপি কুচি। এটাও আমি একটু ভালো করে আরো নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি রেড ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। উপর থেকে আমি ছড়িয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অরিগ্যানো। এরপর গোলমরিচ দিয়ে দিলাম। এরপর আমি সবশেষে দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন। এইবার এটা আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সমস্ত সবজি আমার ভাজা হয়ে গেছে। উপর থেকে ডিমের ভুজিয়াগুলো আমি দিয়ে দিলাম। সেদ্ধ করা চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। উপর থেকে সামান্য সয়া সস। দেখুন চাউমিনগুলো কি সুন্দরভাবে আছে, একটার সাথে একটা লেগে যায়নি, একদম পারফেক্ট। আর অল্প টমেটো কেচাপ দিয়ে এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। চাউমিন আমার একদম রেডি। দেখুন এটা দারুণ হয়েছে। এটা শুধু টেস্টি না, এটা হেলদিও। আপনারা এইভাবে বাড়িতে বানাতে পারেন। বাচ্চা বড় সবারই ভীষণ ভালো লাগবে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে যারা আমার নতুন বন্ধু, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমার নতুন নতুন আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজকের মতো নমস্কার। পরের দিন নিয়ে আসবো নতুন কোনো সুন্দর রেসিপি।